আমাদের জন্যই তো নাকি? কিন্তু আমার বাবাটা এত হারকিপ্পল, মানে কিপ্টে নাম্বার 1, টাকা চাইলে এত প্রশ্ন করে, মেজাজটাই বিগড়ে। আর তোমার ওই সব মাটিও কম চায় না, সর্বক্ষণ ওর সাথে এতুলের মতো লেগে আছে। বাজা বুড়ি কথা কাজ। আর তোমাকে লোক দেখানো ভালোবাসা দেখায়। ওই বুড়ির নজর তোমার বাপের সম্পত্তির ওপরে। দেওয়াচ্ছি নজর। এই দুটোকে সরাতে না পারলে আমাদের ভাগ্যে কিছুই জুটবে না। প্ল্যান করতে হবে যাতে এক ঢিলে দুই পাখি বলে। ঠিক যেন ছিটে মেরে ওকে শেখানো। কিরকম? হাঁদা গঙ্গারা কিচ্ছু বোঝে না। আমার মতো আধুনিক ডাক সাইটে এমন সুন্দরী পেয়েছিলে বলে এ জীবনে না ধন্য হয়ে গেল। না হলে কত কোটিপতি ঘরের ছেলে আমার পিছনে কুত্তার মতো ঘুরেছে তা গুনেও শেষ করতে পারবে না। ওসব কুত্তার হিসাব পরে হবে। এখন এই কুত্তার একটা হিসাব করো তো দেখি। আর চু না করলে আমাদের এই আকাশ কুসুম পরিকল্পনার বাস্তব রূপ দেব কি করে? তবে একটা ভীষণ সত্যি, তোমার ওই পুরো বাপটি তোমার সৎ মাকে খুব ভালোবাসে। তাতে আমার কি? আমি কি করে? তোমাকে ভালোবাসি না। থাক, আমারও ভালোবাসা। ওই তো ফুটন্ত গরম জল পাতলা কাঁচের গ্লাসে ঢাললে যেমন পেটে চৌচির হয়ে যায়, ঠিক সেরকম। থাক, ওসব ফালতু কথা অনেক হয়েছে। শোনো, আমি কোনো ঝগড়া ছুতোনাকার তোমার মাকে আঘাত করি। তোমার বাবা সেটা সহ্য করতে না পেরে আমার উপরে চড়াও হবে। তোমার গায়ে হাত দিলে আমি ছেড়ে দেবো না। ও বাপ বলেও আমি মানব না বলে দিচ্ছি। তুমি ঠিক এটাই করবে। আর তোমার বাবা যা সেন্টিমেন্টাল প্রকৃতির লোক, উনি এই অপমান সহ্য করতে না পেরে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণায় আত্মহত্যার পথ ধরবে আর মরবে।